আমরা কিউকারাডাম থেকে বেরোয় যাচ্ছি, মানে বাইকে উঠে গেছি। এখন সামনে আসবে বগা লেক। তো রাস্তাটা এত সুন্দর, এত সুন্দর। যদি মানে আপনাদের রাইড করার ইচ্ছা থাকে, পাহাড় ভাল লাগে, তো মাস্ট কাম। মানে একটু আগে একটা কার ছিল, আমি দূরে বসে দেখতেছিলাম, আমার টিম মেম্বাররা এইভাবে উঠতেছিল, মানে জাস্ট মনে হচ্ছে কেউ মানে একটা স্পাইডারম্যান উঠতেছে এইভাবে। মানে এটা যে বাইক এইভাবে উঠতে পারে, মানে আসলে বলে বোঝানো যাবে না যে দূর থেকে জিনিসটা কেমন লাগছে। এটাকে যদি মানে ক্যাপচার করতে পারতাম খুব ভালো লাগতো, বাট ক্যাপচার করা পসিবল হয় না। মানে খুবই সুন্দর লাগছে, খুবই সুন্দর লাগছে। মানে এটা আসলে মানে ভাষায় প্রকাশ করা যাবে না কতটা সুন্দর লাগছে। তারা এই যে উপরে উঠতেছে, এখন আমি উঠবো না, আমি এখানে উঠবো না। আমরা আসছি কিউকারডাঙে নামার পথে একটা জায়গায়, এইখান থেকে বগা লেকের একটা খুব সুন্দর একটা ভিউ আসে। এই যে যেটা দেখতে পাচ্ছেন, এটাই বগা লেক। এই যে এখান থেকে বগা লেকটা দেখা যায়। তো এটা একটা ভিউ পয়েন্ট, অনেক সুন্দর। এই যে আমরা সবাই আসছি, সবাই বাইকটাকে এখানে নিয়ে চলে আসছি। হ্যাঁ, এখান থেকে বেশ বগা লেকের খুব সুন্দর একটা ভিউ আসে, মানে খুবই সুন্দর। ওই যে ওই যে ওটা ওটা এটা হচ্ছে বগা লেক। এখান থেকে রুমা 18 কিলো, বগা লেক 2 কিলো। উপর থেকে আমরা অনেক বগা লেকের অনেক ছবি তুলছি। বগা লেকের একটা ভিউ পয়েন্ট আছে, যদিও কিসের ভিউ পয়েন্ট, ছবি পয়েন্টই বলে আর কি। মানে ভিউ টিউ তো আর আমরা দেখি না, আমরা খালি ছবি তুলি। যাই হোক, এই এটাকে কি বলে, এটাকে কি বলে, এটাকে কি বলে? ওই যে বগা লেক, ওই যে বগা লেক দেখা যাচ্ছে, বগা লেক। ওই যে ওটা, ওটা বগা লেক। দেখি এখান থেকে যদি একটা ছবি নিতে পারি বগা লেকের। দাঁড়াবে না। জায়গাটা এতই খাড়াই ছিল যে বাইক দাঁড়াচ্ছিল না, গিয়ারেও বাইক দাঁড়াচ্ছিল না। তারপরে হ্যান্ডেলটা বাঁকা করার পরে মোটামুটি এখানে স্থির হয়েছে, দাঁড়াইছে আর কি। তো এখান থেকে দু একটা ছবি তুলে আমি আবার সামনের দিকে এগোলাম। এই যে এফজেটের ভাই, তিনি খুবই দেখে শুনে পার হচ্ছে, খুবই আস্তে আস্তে, মানে এতই আস্তে যেটা আসলে মানে যাই হোক করতেছে, এটাই বড় কথা। জোরে যেতে করলেই যে হবে ফুল মার্ক এমন কোনো কথা নাই। এই হচ্ছে সেই বগা লেক, বিখ্যাত বগা লেক। এই বগা লেকে আসার জন্য এত দৌড়াদৌড়ি কিছু, এই যে আসলাম। তবে এখানে একটা দিন থাকার দরকার, আমরা থাকতে পারিনি, দেখি সামনে এসে যদি থাকা যায়। তো আজকে এখান থেকে এই পর্যন্ত ছবি টবি তুলে আগাবো, আর সামনে কখন এসে গোসল করবো। সত্যি খুব গোসল করতে মন হচ্ছে, পানিটা এত সুন্দর, খুবই সুন্দর পানি। পাহাড়ের এত উঁচু একটা লেক, আসলে ভাবা যায়। হ্যাঁ, বগা লেক থেকে বের হয়ে গেছি, এখন যাচ্ছি হচ্ছে রুমার দিকে। আর এই জায়গাটা, এই রাস্তাগুলো খুবই 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 স্টিপ, খুবই খারাপ। আর এইখানে একটা ভিউ পয়েন্ট আছে যেখান থেকে দুটো পাহাড়ের মাঝখানে, তো ওইদিকেই আমরা যাচ্ছি। কালকে ওইখানে অনেক ছবি তুলছি, জানি না কেমন কি হয়েছে। আজকে আবার মনে হয় আবার তুলবো, মানে আমরা খালি ছবি তুলি এসে আর কিছু করি না। যে কোনো সময় ভুট হয়ে পড়ার সম্ভাবনা আছে, এই যে আমিও করতে পারি। বেঁচে গেছি, পুরাই রং সাইডে চলে গেছি। এটা খুবই ডেঞ্জারাস, খুবই ডেঞ্জারাস, খুবই ডেঞ্জারাস, খুবই ডেঞ্জারাস। এই খাড়াই উঠতে কালকে যে কষ্টটা হয়েছে, নামাইটা আমার কাছে সোজা, মানে আমার কাছে অতটা ভয় লাগে না, কিন্তু উঠতে যেয়ে কালকে আমাদের খুব মানে আমি খুব একটা এই পারছি। যদিও কালকে কয়েকটা খাড়াই নামছি, সেগুলোরে এখন উঠতে হবে। তো লেটস সি কি হয়, হোপ ফর দ্য বেস্ট, দেখা যাক কি হয়। এই যে 2 নম্বর গিয়ারে দিয়ে এই যে বাইক কান্দানো শুরু করলাম, এই কান্দে 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 2 নম্বর গিয়ারে উঠলাম। মানুষের 1 নম্বরে উঠতে হয়, আমার কোনটির জন্য 2 নম্বরই যথেষ্ট। আর একটু মোমেন্টাম থাকলে আমি 3 নম্বরেও পারতাম, ততটা দরকার নাই। যেটা হয়, হোপ ফর দ্য বেস্ট।
এখানে তেল নিচ্ছে, তেল কত 150 টাকা লিটার। যদিও পাহাড়ে এই পর্যন্ত আনতে হয়, এটা তো আসলে লাগবে, কিছু করার নাই। ব্যানসন খাইছি 25 টাকা দিয়ে, তো 150 টাকা ঠিক আছে। এই যে আঙ্কেল হচ্ছে এই স্প্লেন্ডার নিয়ে আমাদের সাথে কিউ কারাটাং গেল, বগালেক গেল। এখন এই যে আমরা এখন রুমার দিকে যাচ্ছি। আমি ভাবছিলাম আঙ্কেল পারে কিনা, আঙ্কেল খুব ভালোভাবে পারছে, আঙ্কেলের কোনো সমস্যাই হয় নাই। সামনে আরেকটা খাড়াই ঢাল আছে একদম, ওইটার সামনে যে আমাদের একটা ভালো ভিডিও করার প্ল্যান। আর রুমার রাস্তাটা ভালো না অ্যাকচুয়ালি, আমরা যে রাস্তা দিয়ে চালায় আসলাম কিউ কারাটাংয়ের রাস্তা অনেক ভালো, আর হচ্ছে রুমার রাস্তাটা অতটা ভালো না। দেখছেন R15 দিয়ে কী হবে, আমি এই যে স্প্লেন্ডারের পিছনে আঙ্কেলের 55 বছর বয়স, তার পিছনে চালাচ্ছি। আমার বয়সও কাজে আসলো না, R15ও কাজে আসলো না, আঙ্কেলের পিছনেই চালাইলাম আমি। রুমার দিকে যাচ্ছি এখন, রাস্তায় আছি কিন্তু আকাশে মেঘ করছে, মনে হচ্ছে বৃষ্টি আসবে।